তার পরিচয় আমরা যার মাধ্যমে পেলাম, যে নবীর মাধ্যমে আল্লাহর ঠিকানা পেয়েছি, পরিচয় পেয়েছি, কোরআন কারীম পেয়েছি, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ঈমানের মূল। ঈমানের বলেন, ঈমানের মূল, ঈমানের আসল। ওই নবীকে বাদ দিয়ে কলমা হবে, ওই নবীকে বাদ দিয়ে ঈমান হবে, ওই নবীকে বাদ দিয়ে মুমিন হবে, ওই নবীকে বাদ দিয়ে মুসলমান হবে, ইসলাম হবে। ঈমান হবে না, ইসলাম হবে না, মুমিন হবে না, মুসলমান হবে না। ওই নবীজিকে সাথে নিয়ে বিশ্বাস করে, আমল করে, মহব্বত করে, অনুগত করে, গোলামি করে আল্লাহর পরিচিতি লাভ করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের স্মরণ করি, যাদের মাধ্যমে আমরা আল্লাহ পাককে চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের মুসলমানদের কালেমা, ঠিক কি না? কথা বলেন, এটা ঈমানের কালেমা, মুমিন হওয়ার কালেমা। এই কালেমাকে আপনাকে মুখে স্বীকার করতে হয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়তম বন্ধু, প্রিয়তম রাসূল। মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, ওই কালেমার দাবি মোতাবেক আমলে বাস্তবায়ন করতে হবে। তখন আপনি মুমিন, তখন আপনি ঈমানদার, তখন আপনি মুসলমান, তখন আপনি আল্লাহর নেককার বান্দা, তখন আপনি জান্নাতি, তখন আপনি নবীর গোলাম, তখন আপনি উম্মতে মুহাম্মাদি, নবীজির খাস উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কারা? তারা কার বন্ধু? আল্লাহর ওলিরা কার বন্ধু? জোরে বলেন। আল্লাহর বন্ধুত্ব অর্জন করা কি অটোমেটিক হয়ে যায়, নাকি কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, ত্যাগ করতে হয়, সময়, শ্রম, ধন সম্পদ, জান মাল আল্লাহর দ্বীনের জন্য কোরবান করতে হয়। এবং আপনার ঈমানের চাহিদা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, এগুলা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হয়। পরের হক নষ্ট করা যাবে, পরের হক নষ্ট করা যাবে, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে, আত্মীয়ের হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, নবী রাসূলকে বিশ্বাস করতে হবে। এই কাজগুলো করার মাধ্যমে আপনি হালাল পন্থায় চলে হারাম থেকে নিজেকে হেফাজত করলে আপনি আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন ওয়ালিউল্লাহ। কি বলা হয়? ওয়ালিউল্লাহ। কার বন্ধু? আল্লাহর বন্ধু। ওয়ালিউল্লাহ নামক কোন সৃষ্টি কি আছে? আল্লাহর ওলির অস্তিত্ব আছে? নাই। ওলি নামক কিছু নাই নাকি আছে? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, নবী আমাদের রাসূল। ওই নবীর মাধ্যমে আমরা কোরআন পেলাম, সুন্নাহ পেলাম, দ্বীন পেলাম, মসজিদ পেলাম, মাদ্রাসা পেলাম, আল্লাহর পরিচয় পেলাম, জান্নাত চিনলাম, জাহান্নাম চিনলাম, পরকাল চিনলাম, কোরআন চিনলাম, মা বাবা চিনলাম, দ্বীন চিনলাম, ওই নবীর কারণে, ঠিক কিনা? আর এই ভারতীয় উপমহাদেশে কোন নবীর আগমন কি হয়েছে? কথা বলেন, কোন নবী আসছেন? আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের এই বাংলাদেশে এসেছেন? জোরে বলেন। তাহলে ভারত, পাকিস্তান, আমার এই বাংলাদেশের এই ভূখণ্ডে আমরা ইসলাম পেলাম, দ্বীন পেলাম, মসজিদ পেলাম, মাদ্রাসা পেলাম, এত সুন্দর ইসলামী পোশাক পেলাম, ইসলামের বাণী পেলাম, কোরআনের নূর পেলাম। এগুলা কাদের মাধ্যমে পেয়েছি? আল্লাহর ওলিদের মাধ্যমে পেয়েছি, ঠিক কিনা? জোরে বলেন। ওলিদের উপর দলিদেরকে বিশ্বাস করতে হয়। আল্লাহর ওলি, এই ওলিউল্লাহ, আউলিয়াউল্লাহ, এরা কোরআন দ্বারা প্রমাণ, সুন্নাহ দ্বারা প্রমাণ, ইজমা দ্বারা প্রমাণ, কিয়াস দ্বারা প্রমাণ, ঠিক কিনা? কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? সূরা ইউনূস 62 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? জোরে বলেন। 62 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে আল্লাহর ওলিদের কথা বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, সূরা ইউনূস শরীফ 62 নম্বর আয়াতে ঘোষণা দিলেন,
আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত করলেন সাবধান। আলা হারবে তানবীহ বলা হয়, সাবধান সাবধান। আমার ওলিদের ব্যাপারে কথা বলতে, মন্তব্য করতে, লিখতে, বক্তব্য রাখতে, সিদ্ধান্ত দিতে, ওলিদের ব্যাপারে সিদ্ধান্ত দিতে, কাজ করতে, লিখতে, বলতে সাবধান 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 করে দিয়েছেন কে? জোরে বলেন, সাবধান করে দিয়েছেন কে? আল্লাহ। সাবধান, সতর্ক সতর্ক। ইয়া আল্লাহ কেন? ইন্না আউলিয়া আল্লাহি। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন নিশ্চয়ই আমার ওলিরা। কার ওলি? কথা বলতে হবে, কার ওলি? নিশ্চয়ই আমার ওলিগণ, আমার ওলি যারা, আমার ওলি কারা? আল্লাহর ওলি কারা? কোরআন প্রমাণ করেছে যারা ঈমানদার, যারা মুমিন, যাদেরকে আমার আল্লাহ জালালত দান করেছেন, যারা তাকওয়া অবলম্বন করেছেন, যারা আল্লাহকে ভয় করেছেন, যারা কখনো মিথ্যা কথা বলেন নাই, হারাম কাজ করেন নাই, অন্যায় কাজ করেন নাই, পরের হক ধ্বংস করেন নাই, নামাজ তরক করেন নাই, ইবাদত তরক করেন নাই, ভয় করেছেন কাকে? কথা বলেন কাকে? আল্লাহর বিধান মেনেছেন, আল্লাহর হুকুম মেনেছেন, আল্লাহর হুকুমের বাহিরে কখনো কোনো কাজ করেন নাই, ঠিক কিনা? শয়তানের গোলামি করেন নাই, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেন নাই, শয়তানের পিছনে পিছনে চলেন নাই, আল্লাহর হুকুম মেনেছেন, আমার নবীজির অনুগত করেছেন। আল্লাহর বিধান মানার পর সাথে সাথে আমার নবীর অনুগত করেছেন, নবীর সুন্নাহ পালন করেছে। আমার আল্লাহ যাদেরকে সৃষ্টি করার সময় কতগুলা আল্লাহর ওলি রয়েছেন, যাদেরকে আল্লাহ সৃষ্টি করার সময় ওলি বানিয়ে সৃষ্টি করেছেন। আবার কতগুলা ওলি আছেন ইবাদত, রিয়াজত, বন্দেগীর মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আল্লাহর গোলামি করার মাধ্যমে আল্লাহ তাদেরকে বন্ধুত্ব দান করেছেন। বুখারী শরীফের মধ্যে রয়েছে, আমার নবীজি ইরশাদ করলেন, আল্লাহ জাল্লাহু শানহু হাদিসে কুদসির মধ্যে বলে দিলেন, আমার এমন কতগুলো বান্দা আছে যারা নফল বন্দেগী করতে করতে, নফল ইবাদত করতে করতে তারা আমি আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায়। يتقرب إلي عبدي بالنوافل حتى أحببته। আমার নবী ইরশাদ করলেন, আল্লাহ জাল্লাহু শানহু ঘোষণা করলেন, ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি, আমার কতগুলো বান্দা রয়েছে যারা আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আমার কাছে এসে যায়, আমার কাছাকাছি এসে যায়, নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ কেমনে? বললেন বিন্নাওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, হালাল কাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, ভালো পরামর্শের মাধ্যমে, ভালো আদেশের মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে, নেক কাজ করার মাধ্যমে, সদকা করার মাধ্যমে, যত প্রকারের নেক আমল রয়েছে সকল নেক আমলের মাধ্যমে আল্লাহ বলছেন তারা এত বেশি নফল ইবাদত করেছে, হাত্তা আহবাবতুহু, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করা শুরু করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে ভালোবাসতে শুরু করেছেন, তাদেরকে এমন শক্তি দান করেন, বান্দা আমি তোমাদের মাফ করে দিলাম, তোমাদের তওবা কবুল করে নিলাম, তোমাদের গুনাহগুলো মাফ করে দিলাম, আমি আল্লাহ তোমাদের ক্ষমার চাদরে নিয়ে আসলাম, রহমতের চাদরে নিয়ে আসলাম, এবং তোমাদেরকে আমি এমন শক্তি দিয়ে দিলাম, আজ থেকে তোমরা আমার বন্ধু হয়ে গেলা, আজ থেকে তোমরা আমার বন্ধু হয়ে গেলা, তোমাদের মাফ করে দিলাম। মাফ করার পরে আমি আল্লাহ তোমাদের এমন শক্তি দান করলাম, তোমরা যে চোখে দেখবে সাধারণ মানুষের চোখ তোমাদের চোখের মতো হবে না, সাধারণ মানুষের চোখের পাওয়ার তোমাদের মতো হবে না, সাধারণ মানুষ দেওয়ালের বাহিরে দেখে না, আমরা আর তোমরা খোদাই দেখার ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিলাম।
আমি আল্লাহ তোমাদের হাতে এমন পাওয়ার দিয়ে দিলাম, আমি আল্লাহ কুদরতি পাওয়ার তোমাদের হাতে থাকবে ঠিক না? তোমরা যে পা দিয়ে হাঁটবে ওই পায়ে আমি আল্লাহর কুদরতি পাওয়ার সংযুক্ত হয়ে যাবে। শুধু তা নয়, তোমরা যদি আমার কাছে ফরিয়াদ করো, মোনাজাত করো, আমি তোমাদের ফরিয়াদ মোনাজাত কবুল করে নি। কথা বলা কার? হাদিস আছে না নাই? সহিহ সনদে রওয়ায়াত বুখারী শরীফে পাবেন, মুসলিম শরীফে পাবেন, শাহাদিত তার সহিহ সনদে রওয়ায়াত করা পাবেন। আল্লাহর ওলি কারা? যারা আল্লাহকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তাকওয়া অবলম্বন করেছেন, পরহেজগারি অবলম্বন করেছেন। আর আল্লাহ বললেন লা খাউফুন আলাইহিম, এই দুনিয়াতে কবরে হাসরে তাদের কোনো ভয় জোরে বলেন না, কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো চিন্তা পেরেশানি থাকবে, চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, ভয় থাকবে না। এদেরকে জান্নাতি করেছেন কে? মহব্বত করেছেন কে? ভালোবাসেন কে? এখন আমাদের বুঝতে হবে ওই ওলিরা কারা। সূরা ইউনূস 63 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূস 63 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন আমার ওলি কারা? আল্লাযীনা আমানু, যারা পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। যারা পাক্কা ঈমানদার, পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুমিনে কামিল মুকাম্মিল। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা কারা? তারা হচ্ছে মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালা, যাদের অন্তরে খোদাভীতি আছে, আল্লাহর ভয় আছে, যারা কথা বলতে চিন্তা করে, কাজ করতে চিন্তা করে, ডাব ফাটতে চিন্তা করে, কখনো পরনারীর দিকে যায় না, হারাম কাজে যায় না, অন্যায় কাজে যায় না, চুরি কাজে যায় না, অন্যায় অশ্লীল বাবা ছাড়ে যায় না। এরা ভয় করে কাকে? জোরে বলেন না। আল্লাহ বলছেন আমার বান্দারা শুনেন, আমার প্রতি যারা বিশ্বাস করেছে তারা মুমিন, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা মুত্তাকি বান্দা, ঠিক কিনা? আর বলছেন 64 নম্বর আয়াত সূরা ইউনূসের মধ্যে বলে দিলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত করলেন আমি আল্লাহ তাদের জন্য বশারত দিলাম, শুভ সংবাদ দিলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিলাম, লাহুমুল বুশরা, আমি আল্লাহ তাদেরকে শুভ সংবাদ দান করলাম, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতে শুভ সংবাদ, ওয়া ফিল আখিরা, এবং পরকালীন হায়াতে শুভ সংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ যা বলে, যা সিদ্ধান্ত দেন তার কোনো পরিবর্তন হয়? আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই, ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্তের কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নাই। আল্লাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই। আল্লাহ বললেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা হচ্ছে মহান সফলতা। কি মহান সফলতা আল্লাহর ওলিদের। কেন? যেহেতু আল্লাহর ওলিরা আল্লাহর নেককার বান্দা, মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা, আল্লাহকে তারা ভয় করেন, আল্লাহ তাদেরকে মহব্বত করেন, মাগফিরাত দান করেছেন, ক্ষমা করে দিয়েছেন, মরহুম বানিয়ে দিয়েছেন, মাগফুর বানিয়ে দিয়েছেন, ক্ষমা প্রাপ্ত বানিয়ে দিয়েছেন, রহমত দান করেছেন, বরকত দান করেছেন, শুভ সংবাদ দান করেছেন। দুনিয়ার হায়াতে শুভ সংবাদ দিলেন, পরকালীন হায়াতে শুভ সংবাদ দিলেন। এবং আল্লাহ বলছেন আমার বন্ধুদের জন্য এই সুসংবাদ হচ্ছে মহান সফলতা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইউনূস 62 নম্বর আয়াত, সূরা ইউনূস 63 নম্বর আয়াত, সূরা ইউনূস 64 নম্বর আয়াত। কয়টা আয়াত? কথা বলেন। 3টা আয়াত বললাম। এই 3টা আয়াত আল্লাহ বলেছেন কাদের সম্পর্কে? কথা বলতে হবে ভাই। আল্লাহর ওলিদের সম্পর্কে। ঠিক
অস্বীকার করা যাবে? মিথ্যা বলা যাবে? অস্বীকার করা যাবে? কোরআনুল কারীমের একটা শব্দ যদি কেউ অস্বীকার করে বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা? ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, নতুন করে কলমা পড়তে হবে। কোরআনকে অস্বীকার করা যাবে? কোরআনটা ফয়সালা কার? কালাম কার? সিদ্ধান্ত কার? একটা শব্দ, একটা অক্ষর, ওখানে কোনো সংযোজন, বিয়োজন, রদ বদল করা যাবে? কেন যাবে না জানেন? কারণ এই কোরআন তো আল্লাহ হেফাজত করেন। আল্লাহ, কথা বলেন, আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন, আমার বান্দারা শুনেন, আমি আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছি। এই কোরআন আমি আল্লাহর কালাম, এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। আমি আল্লাহ সেই কোরআনের হেফাজতকারী। কিভাবে করতে হয় আমি আল্লাহ জানি। এখনো ১,৫০০ বছর হয়ে গেল, কোরআন কারীমের চর্চা বাড়তেছে না কমতেছে? কোরআনের মাহফিল বাড়তেছেন, সুন্নাহর মাহফিল বাড়তেছে, হাফেজে কোরআন বাড়তেছেন, আলেমে দ্বীন বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, মসজিদ বাড়তেছে, ইবাদত বাড়ে, রিয়াজত বাড়ে, আলেম বাড়ে, হাফেজ বাড়ে। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এভাবে করে কোরআন কারীমকে হেফাজত করবে। আল্লাহু আকবার। তাহলে আমরা সেই কোরআনের পক্ষে আসি না নাই? হাত তুলে বলে আসি না নাই? আরো জোরে বলে আসি না নাই? আল্লাহু আকবার। জিন্দাবাদ। तुम्हारी उम्मते आसी के वाकिफी शान से आका, तुम्हारी दीनों का झंडा उड़ाओ या रसूल, बोले तुम्हारी दीनों का झंडा उड़ाओ या रसूलुल्लाह। जोरे बोलते पारबेन ना? जोरे बोलते पारबेन ना? तुम्हारी दीनों का झंडा उड़ाओ या रसूलुल्लाह, मदीना दी का मरकज़ बन गया हो या रसूलुल्लाह, खुदा के बंदगा पीरी बा खुदा हो या रसूलुल्लाह, खुदा के बंदगा पीरी बा खुदा हो या रसूलुल्लाह, मदीना दी का मरकज़ बन गया हो या गई तालीम इस्लामी रही तलबीस शैतानी, गई तालीम इस्लामी रही तलबीस शैतानी, तुम्हारी दीनों का झंडा उड़ाओ या रसूल, तुम्हारी दीनों का झंडा उड़ाओ, खुदा के बंदगा पेरे बा खुदा हो या रसूलल्लाह, मदीना दी का मरकज़ बन गया हो या रसूलल्लाह। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला इमानत
কোথায় গেলে পাবো রে, দয়া করে দিবেন দেখা যখন যাব কবরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। এখন আসেন, আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, মুমিনে কামিল যারা, একনিষ্ঠ বান্দা যারা, তারা সব চাইতে অন্তরের অন্তঃস্থল থেকে জানের চেয়ে, মালের চেয়ে, স্ত্রী চেয়ে, ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, দুনিয়ার পদ পদবীর চেয়ে সবচেয়ে বেশি মহব্বত ভালোবাসেন কাকে? কথা বলেন। আর কোরআন কারীম আল্লাহ বলে দিয়েছেন সূরা বাকারা 165 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, যারা আমার ওলি, যারা বাস্তবে মুমিনে কামিল, এরা আমি আল্লাহ ছাড়া আর কাউকে মহব্বত করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন আমার বান্দারা যারা আল্লাহর ওলি, যারা মুমিনে কামিল, সারা জীবনে দুনিয়ার সব চাইতে বেশি মহব্বত করবে কাকে? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার, আমার বান্দা, আমার বন্ধু, তারা সবচাইতে বেশি সবার উপরে আমি আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন। আমার মহব্বতের সামনে যদি তার স্ত্রী বাধা হয়, স্ত্রীর চেয়ে আমি আল্লাহকে তারা প্রাধান্য দেয়। আমার মহব্বতের সামনে যদি ছেলে বাধা হয়, তখন তারা তাদের ছেলে চেয়ে আমি আল্লাহর প্রাধান্য দেয়। আমি আল্লাহর সামনে যদি কোনো সম্পত্তি, দুনিয়ার সম্পত্তি, ধন, টাকা পয়সা, রাজপ্রাসাদ, মন্ত্রিত্ব, রাজত্ব, ক্ষমতা, দাপট সব কিছু বাধা হয়, আমার বান্দারা তখন আমি আল্লাহকে তখন প্রাধান্য দেয়। আমি আল্লাহ ছাড়া আর কাউকে প্রাধান্য দেয় না। এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ তারা যেহেতু আমাকে প্রাধান্য দেয়, আমারে ভয় করে, আমাকে ভালোবাসে, সব চাইতে ভয় আমাকে করে। আল্লাহ বলছেন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলে দিলেন, ওই বান্দাদেরকে আমি পৃথিবীর সবার চেয়ে বেশি সম্মানী বানাই দিলাম। যেহেতু তারা আমি আল্লাহকে মহব্বত করেন, আমার বন্ধুত্ব অর্জন করতে পেরেছেন, আমি আল্লাহ তাদেরকে সম্মানী বানাই দিলাম, ইজ্জত করা বানাই দিলাম। দুনিয়ার সবার উপরে তারা সম্মানী। আমরা মনে করি এই দুনিয়াতে যারা বড় আল্লামা হবে, বড় দক্তুর হবে, বড় পদবী হবে, মন্ত্রী হবে, মেয়র হবে, মিনিস্টার হবে, প্রধান হবে, এসা হবে, সচিব হবে, তারা বড় সম্মানী। আল্লাহ কোরআন বলে না না না, তারা বেশি সম্মানী নয়। সম্মানের মূল্যায়ন পদ দিয়ে নয়, সম্মানের মূল্যায়ন পদবী দিয়ে নয়, সম্মানের মূল্যায়ন মন্ত্রিত্ব দিয়ে নয়, সম্মানের মূল্যায়ন দুনিয়ার কোন ক্ষমতা দাপট দিয়ে নয়। আল্লাহর কোরআন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সূরা হুজুরাত 13 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে সবচেয়ে সম্মানী, সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে সম্মানী, ইসমে তাফদীল, সবচেয়ে সম্মানী, এর চেয়ে সম্মানী আর কেউ হতে পারে না। কার কাছে সম্মানী? আমরা তো দুনিয়ার মানুষের কাছে সম্মান পাইলে বলো করে আমি সম্মান পেয়েছি, ঠিক না বেটি? আজকে কেন আমরা মঞ্চে আছেন, স্টেজে আপনার আছেন, আছেন স্টেজে যারা আছে, আমরা যদি মনে করি আমি মাশাআল্লাহ সবচেয়ে সম্মানী, আমার সামনে লক্ষ লক্ষ মানুষ শ্রোতা, কোটি কোটি মানুষ আমার বক্তব্য শুনে, আমি সম্মানী না। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষের কাছে সম্মানী হওয়া বড় নয়, আল্লাহর কাছে সম্মানী হলে এটাই বড়।
আমরা কি মানুষের সম্মান চাই না আল্লাহর কাছে সম্মান চাই? ইনদাল্লাহ, ইনদাল্লাহ, আল্লাহ বলেন আমার কাছে সম্মানী, আমার কাছে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা কারা? আতকাকুম, তোমাদের মাঝে যে তাকওয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাভীরু, ভয় করে কাকে? জোরে কোন কাকে? আল্লাহকে ভয় করবে, আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহর বয়সে হারাম কাজ করবে না, শীতের মধ্যে ফজরের নামাজ তরক করবে না, ঠিক না বেঠিক? শীতের মধ্যে কোন কোন শীত ফজরের নামাজ তরক হবে না, এশারের নামাজ তরক হবে না। আপনি মেডিকেলে আছেন, বিছানার মধ্যে শুয়ে আছেন, দাঁড়াইতে পারেন না, বসে বসে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। আল্লাহ রে, দাঁড়াইতে পারি না, এই জন্য বসে নামাজ শুরু করে দিলাম। আপনি দাঁড়াইতে পারেন না, বসতেও পারেন না, আপনি শুয়ে শুয়ে নামাজের নিয়ত করে ফেললেন। আল্লাহকে বলছেন মাবুদ, আমি তো দাঁড়াইতে পারি না, এই জন্য, বসতে পারি না, এই জন্য শুয়ে শুয়ে নামাজ পড়ে নিচ্ছি। আল্লাহ বলছে বান্দা, ওয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বান্দা তোমরা আমার জিকির করো, আমার ইবাদত করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, বসে বসে করো, শুয়ে শুয়ে করো। আর নামাজের মাসালা হচ্ছে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, দাঁড়াতে পারেন না, বসে নামাজ পড়বেন, বসতে পারেন না, শুয়ে নামাজ পড়বেন। আর ফিকহি মাসালা হলো শুইতে পারেন না, শুয়ে পড়তে পারেন না, হাতের ইশারায় পড়বেন, তাও পারেন না, কোন ঘটনাক্রমে চোখের ইশারায় হলো নামাজটা পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। আল্লাহ সেই নামাজে আপনার জন্য সম্মান রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা সম্মান মনে করি সম্পদকে, কাকে? কথা বলেন। মানুষ, এটা আমার কথা না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষ সম্মান মনে করে সম্পদকে, যত বেশি টাকার মালিক তত বেশি সম্মানী মনে করে না? বলেন না ভাই, মনে করে না? এটা কি আসলেই সত্য? না। আপনি হাজার কোটি টাকার মালিক, যদি মৃত্যুর সময় কলমা নিয়ে পড়তে না পারেন, মৃত্যুর পরে জাহান্নামে যান, মৃত্যুর পর আপনার কবরস্থান জাহান্নামের বাগান, জাহান্নামের গর্ত হয়ে গেল, এই কোটি কোটি টাকার কোনো দাম নাই, ঠিক কিনা? আপনি গরিব, আপনি নিঃস্ব, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, একবেলা খান একবেলা না খেয়ে থাকেন। মৃত্যুর সময় আজ্জাল যখন আসছে, হাসতে হাসতে মুখে কলমা পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলমা পড়ে বলে আপনি জানটা আজ্জালের হাতে তুলে দিলেন, তখন আপনার কবরে জান্নাতের বাগান হয়ে গেল। দুনিয়াতে আপনি গরিব ছিলেন, কবরে গিয়ে আপনি ধনী, কবরে গিয়ে আপনি, আর দুনিয়াতে আপনি কোটিপতি ছিলেন, বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছেন, কবরে গিয়ে আপনার মতো ফকির, আপনার মতো ফকির, গরিব, নিঃস্ব আর কেউ। সুবহানাল্লাহ বলে। আর যারা আল্লাহর ওলি, যারা আলেম ওলামা, তারা সম্পদ মনে করে কাকে জানেন? এটা আমার কথা না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তারা সম্পদ মনে করে তাকওয়াকে। কাকে? কথা বলে না, কাকে? তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে সরল পন্থায় ভয় কার? হারাম কাজে যাওয়া যাবে, আল্লাহর ভয়ে আপনি হারাম কাজে পা রাখবেন না, হারাম জিনিস দেখবেন না, হারাম কাজে হাত দিবেন না, হারাম কাজে পা বাড়াবেন না, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, পরে হক নষ্ট করবেন না, পরে জায়গা জমি জবরদখল করে, নামাজের জবরদখল করে নিবেন না, জোরপূর্বক গরিবের জায়গা দখল করবেন না। ভয় কার? ভয় কার? আল্লাহর বইয়ের জন্য করেন নাই, করেন নাই, গুনাহ করেন নাই, অন্যায় থেকে, পাপ থেকে নিজেকে হেফাজত করলেন, আপনি হারাম কাজ করলেন না, আল্লাহর ভয় ছিল, মিথ্যা কথা বললেন না, আল্লাহর ভয় ছিল, মিথ্যা সাক্ষী দিলেন না, আল্লাহর ভয় ছিল, আলেম ওলামার সাথে বেয়াদবি করেন নাই, আল্লাহর ভয় ছিল, মা বাবার সাথে বেয়াদবি করেন নাই, আল্লাহর ভয় ছিল, মুরব্বিকে সম্মান করেছেন, আল্লাহর ভয় ছিল, তালেব ইলমকে সম্মান করেছেন, আল্লাহর ভয় ছিল, আল্লাহর নবীর প্রতি মহব্বত ছিল, আল্লাহর ভয়ে আল্লাহর ওলিদেরকে মহব্বত করেছেন। তা বলেন কার ভয়ে?
জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। যখন আপনি এত কাজ করতে পেরেছেন, আল্লাহ বলে বান্দা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাত 13 নম্বর আয়াতের ফয়সালা করে দিলেন, বান্দা আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তুমি যদি তোমার মধ্যে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সেই তাকওয়াবান পরহেজগার বান্দা হতে চাই কি না? হাত তুলে বলেন চাই কি না? আওয়াজ দেন চাই কি না? আল্লাহ কবুল করুক, আমিন। তাকওয়াবান হওয়ার জন্য পরিষ্কার সত্যিকার ঈমান। নবী রাসূলের শানে বেয়াদবি করা যাবে? কথা বলেন না, বেয়াদবি করা যাবে? ওলির শানে বেয়াদবি করা যাবে? ওলিকে বিশ্বাস করতে, অবিশ্বাস করলে কোরআনকে বিশ্বাস করা হয়, ঠিক কি না? আল্লাহর ওলিকে না মানলে কোরআন না মানা হয়, নবীকে না মানলে কোরআন না মানা হয়। আমরা মানব, বিশ্বাস করব কাকে পাওয়ার জন্য? জোরে বলেন কাকে পাওয়ার জন্য? নামাজ তরক করব, আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহর ওলির দরবারে যাবেন, জিয়ারত করবেন। মাজার জিয়ারত সুন্নাত। জিয়ারত কি? সুন্নাত। আল্লাহর ওলির দরবারে যাওয়া সুন্নাত। কবরস্থানে গিয়ে জিয়ারত করা সুন্নাত। মা বাবার কবর, মুরব্বির কবর, চাচার কবর, জেঠার কবর, মুসলমানের কবর আপনি গিয়ে সালাম দেন, জিয়ারত করেন, মোনাজাত করেন, ফরিয়াদ করেন কার কাছে? সুবহানাল্লাহ বল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। একজন ইমানদার, একজন মুমিন, একজন আল্লাহর ওলি সবচেয়ে বেশি আল্লাহর মহব্বতের সাথে সাথে আল্লাহর নবীর প্রেমে তারা দিওয়ানা থাকে। নবীর প্রেমে তারা দিওয়ানা থাকে, পাগল পারা থাকে, ঠিক কি না? জোরে কোন ঠিক কি না? নবীর প্রেমে তারা পাগল পারা থাকে। নবীর দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফকে ব্যঙ্গ বিদ্রুপ করে দরুদ ও সালাম পড়া কোরআনে আছে না নেই? কোরআনে আছে না নেই? সূরা আহজাব দেখেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাত পড়তে বলেছেন, সালাম পড়তে বলেছেন, আদবের সাথে, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে তাগিদ দিয়েছেন। আর ওই জায়গায় আমরা মুসলমান দাবি করে, আলেম দাবি করে, দাড়ি রেখে, চুড়ি দিয়ে মুসলমান হয়ে, আলেম হয়ে আমরা যদি নবীর দরুদকে, সালামকে ব্যঙ্গ বিদ্রুপ করি, এটাকে আল্লাহ খুশি না নারাজ? আল্লাহ খুশি না নারাজ? কোরআনের পক্ষে না বিপক্ষে? আল্লাহ হাদিয়াত নসিব করুক, আল্লাহ হাদিয়াত নসিব করুক। নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, বলে নবীর দরুদ পড়ো। বলে নবীর প্রেমে, নবীর নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, বলে নবীর দরুদ। নবীর প্রেমে পাগল হলে, কার প্রেমে? নবীর প্রেমে পাগল হলে আল্লাহ বলছেন এই নবীজির প্রেম রেখেছেন, মহব্বত রেখেছেন, দরুদ পড়েছেন, সালাম পড়েছেন। এই দরুদের বিনিময়ে, সালামের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি আপনার জন্য হয়ে যায়। আল্লাহর রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, মাগফিরাত নাজিল হয়, 10টি সম্মান বাড়িয়ে দেওয়া হয়, 10টি গুনাহ মাফ করা হয়, 10টি রহমত নাজিল করা হয়, নবীর সুপারিশ আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই নবীজির দরুদ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে, ঠাট্টা মস্কারি করা যাবে? কথা বলেন না, ঠাট্টা মস্কারি করা যাবে? এখন আসেন আমি ধারাবাহিকভাবে সামনের দিকে যাব। আল্লাহর ওলি যারা, তারা সদা সর্বদা তাকওয়াময় জীবন। কি জীবন? তাকওয়াময় জীবন। যান কি জানেন?
তাকওয়াময় জীবন, আপনার চেহারা, আপনার হাঁটা চলা, আপনার কথাবার্তা, জবানে কোনো মিথ্যা থাকতে পারবে? মিথ্যা থাকতে পারবে? অন্যায় থাকতে পারবে? অসদাচরণ থাকতে পারবে? আপনার পা, আপনার হাত, আপনার চোখ, আপনার জবান হেফাজত থাকবে, পরমহিলার দিকে যাবে না, হারাম কাজ করবে না, নামাজ তরক করবে। যত বড় সমস্যায় থাকেন নামাজ তরক করবে না, হজের তৌফিক থাকলে হজ করবে, যাকাত দিবে, রোজার সময় বেঁধে রাখবে এবং ফরজ ইবাদত করবে, ওয়াজিব করবে, বেশি বেশি তাহাজ্জুদ করবে, দরুদ পড়বে, সালাম পড়বে, সালাতুল আওয়ামিন পড়বে। এই নফল কাজগুলোর মাধ্যমে, ফরজের মাধ্যমে, ওয়াজিবের মাধ্যমে আপনি আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? জোরে বলেন না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি খাজা গরিবে নওয়াজের প্রথম মুরিদ। সুবহানাল্লাহ বলেন। যিনি খাজা গরিবে নওয়াজের প্রথম মুরিদ। আর এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন 14 পারা কোরআনের হাফেজ। কয় পারা? কথা বলতে হবে, কয় পারা? 14 পারা কোরআনের হাফেজ। মাও ছিল আল্লাহর ওয়ালি, বাবাও ছিল আল্লাহর ওয়ালি, মাও ছিল নামাজি, বাবাও ছিল নামাজি, বাবাও ছিল আল্লাহওয়ালা, মা ছিল আল্লাহওয়ালা। হারাম কাজ করেন নাই, অন্যায় করেন নাই, মিথ্যা বলেন নাই। তাদের গর্বে একজন হাফেজে কোরআন জন্মগ্রহণ করলো। আমরা মা বাবারাও তো নামাজ পড়ি না, ভালো কথা বলি না, ভালো জিনিস দেখি না, রাত দিন হারাম কাজে জড়িত, জেনার কাজে জড়িত, ব্যভিচারের কাজে জড়িত। আমাদের সন্তান না নেককার সন্তান হবে কোত্থেকে? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি 14 পারা কোরআনে হাফেজ হয়ে, হাফেজে কোরআন হয়ে ইলমে দ্বীন অর্জন করে যখন তিনি বায়াত গ্রহণ করবেন, একটা কথা মনে রাখবেন, শরীয়তের জ্ঞান যখন আপনি অর্জন করলেন, আলেমে দ্বীন হয়ে গেলেন, ভালো ইমানদার হলেন, পাক্কা মুসলমান হলেন, আপনি যখন একজন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা পীরে কামেল, পীরে মুকাম্মেলের হাতে, নামমাত্র পীর নয়, ভণ্ড পীর নয়, সত্যিকারের পীরের হাতে বায়াত গ্রহণ করেছেন, আপনার শরীয়তের ইলমের পাশাপাশি তরিকতের জ্ঞান যখন সন্নিবেশিত হবে, আপনার সেই জ্ঞানের পাওয়ার, ইলমের পাওয়ার এত বরকতময় হবে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে আসছেন, আমার নবী পাঠিয়েছেন। আর প্রথম তিনি খেলাফত পেয়েছেন অনেক আগে, খলিফা হয়েছেন খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। গরিবে নওয়াজকে খেলাফত দিয়েছেন যাচাই করে, বাছাই করে, পরীক্ষা করে, নিরীক্ষা করে। ঠিক না বেঠিক? বছরের পর বছর পরীক্ষা করেছেন, বছরের পর বছর রিয়াজত করেছেন, ইবাদত করেছেন, বন্দেগী করেছেন, রাত দিন বন্দেগী করেছেন কার? জিকির আজকার করেছেন কার? ইবাদত করেছেন কার? ইবাদত একমাত্র কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত হতে পারে? আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো ইবাদত একমাত্র আল্লাহর জন্য, কোন বান্দার জন্য বন্দেগী হতে পারে না। বন্দেগী হবে একমাত্র কার জন্য? আর খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি খেলাফত পেয়েছেন, মুরিদ করানোর যোগ্যতা অর্জন করেছেন। বছরের পর বছর চলে যায়, তিনি কাউকে মুরিদ করান না। মুরিদ করানো মানে একজন মুসলমানের দায়িত্ব নেওয়া। ঠিক না বেঠিক? একজন ইমানদার বান্দার কি নেওয়া? দায়িত্ব নেওয়া। এখন তার দুনিয়াবি দায়িত্ব, পরকালীন দায়িত্ব, তার গাইড হওয়া। পীর মানে গাইড, পীর মানে মুর্শিদ মানে পথ প্রদর্শক। আমরা তো পীর মানে টাকা পয়সা বুঝি, পীর মানে অমুকের সন্তান বুঝি, পীর মানে ধন সম্পদ বুঝি, পীর মানে পেট বুঝি, গদ্দান বুঝি। ঠিক না বেঠিক? পীর মানে এগুলো না। পীর মানে যে দায়িত্ব নিবে হাজার হাজার শত শত নেককার ইমানদার বান্দাদের, নিজে ভালো পথে চলবে, তাদেরকেও ভালো পথে চালাবে, ভালো কথা বলবে, ভালো পরামর্শ দিবে, সৎ কাজ করতে বলবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, বিরত রাখবে। এটার নাম পীর। আর খাজা গরিবে নওয়াজ এত যোগ্যতা অর্জন করার পরও খাজা ওসমান হারুনি একটা রুম দিয়ে দিলেন, ওই রুমে রাত দিন ইবাদত করেন, বন্দেগী করেন। একদিন ডাকলেন, মঈনুদ্দিন হাসান চোখ বন্ধ করো।
চোখ বন্ধ করলেন, তুমি এখন কি দেখতে পাচ্ছ? সুবহানাল্লাহ। চোখ বন্ধ করলে কি দেখা যায় না দেখা বন্ধ হয়? কথা বলেন না। আর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি গরিবে নওয়াজকে বলে চোখ বন্ধ করো, তুমি এখন কি দেখছো? তাহলে বোঝা গেল চোখকুল অবস্থায় আমরা দেখি, আর আল্লাহর ওলিরা চোখকুল অবস্থায়ও দেখে, বন্ধ অবস্থায়ও দেখে। সুবহানাল্লাহ বলেন। কোল অবস্থায় যা দেখে বন্ধ অবস্থায় আরো বেশি দেখে। কোল অবস্থায় যা দেখে বন্ধ অবস্থায় খোদার খোদাই আর শাজিমও দেখে। ঠিক না রে? ঠিক, ঠিক না রে? ঠিক। গরিবে নওয়াজ বলেন, আমি আসমানি জগতের সমস্ত আসমানি জগৎ আমি দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে ভাসমান। উসমান হারুনি বলে হবে না, আবার যাও, আরো ইবাদত করো, আরো জিয়ারত করো। সুবহানাল্লাহ। আবার ইবাদত শুরু করলেন, আর ইবাদত শুরু করলেন। বছরের বছর চলে গেল, আবার ডাকলেন, আবার একদিন বললেন তুমি কি দেখতে পাচ্ছ? চোখ বন্ধ করো। আবার বললেন তুমি কি দেখতে পাচ্ছ? বলে হুজুর আমি এখন দেখতে পাচ্ছি সিদরাতুল মুনতাহা, ঊর্ধ্বাকাশের সমস্ত কিছু আমার চোখের সামনে ভাসমান। ওসমান হারুনি বলে না না না, এখনো হবে না, যাও যাও, তুমি আবার ইবাদত করো, আবার ইবাদত করো। বারবার রিয়াজতের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে এমন পাওয়ার আল্লাহ জাল্লে শাআনুহু দান করেছেন আমার গরিবের নওয়াজকে, এমন শক্তি দান করেছেন যে গরিবের নওয়াজকে পৃথিবীর জমিনে আমার নবীজি বললেন, গরিবের নওয়াজ যাও যাও, তুমি হিন্দুস্তানের মধ্যে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দরবারে এসেছি থাকার জন্য। বলে না না না, হিন্দুস্তানে চলে যাও, তোমাকে দ্বীনের খিদমত করতে হবে, ইসলামের খিদমত করতে হবে, মূর্তি পূজা বন্ধ করতে হবে, গাছ পূজা বন্ধ করতে হবে, কাদের মসজিদকে মুসলমান বানাতে হবে। 1 কোটির কাছাকাছি অমুসলিমকে যিনি মুসলমান বানিয়েছেন ওনার নাম হচ্ছে খাজা গরিব নওয়াজ। 1 কোটির কাছাকাছি যদি মুসলমান বানাই, আর ওই খাজা গরিবে নওয়াজকে নিয়েও ঠাট্টা করা হয়, আছে না নেই? কথা বলেন না। খাজা গরিবে নওয়াজ, খাজা শব্দটা কত সম্মানী, কত বরকতময়, কত সম্মানী শব্দ। আর আমাদের দেশের কতগুলা বক্তা নামের তথ্যা ওই খাজা শব্দের সাথে গাজার সাথে মিলায়। নাউজুবিল্লাহ বলেন না। শুধু শব্দ মিলালে হয়ে যাবে? শব্দ মিললে কি হয়ে যাবে? শব্দ মিলানোর নাম কবি। কত কবি রাস্তা রাস্তায় হাঁটে, শব্দ মিলায়, বাক্য মিলায়, কিতাব মিলায়, বই মিলায়, তার কোনো ভাবটা নেই। আর তুমি নতুন নতুন কবি সাজতে আসছো, ঠিক না বেটি? ওই খাজা গরিবে নওয়াজকে সম্মান দিয়েছেন কে? ওই খাজা গরিবে নওয়াজের দরবারে তাম বিশ্ব মুসলমান অমুসলিম, এখনো তো হাজার হাজার অমুসলিমরা মুসলমান হচ্ছে গরিবে নওয়াজের রুহানি ক্ষমতায়, ঠিক না বেটি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গেলেন মুরিদ হওয়ার জন্য, হুজুর আমি মুরিদ হতে চাই। গরিবে নওয়াজ বলেন না, আমি এখন মুরিদ করবো না, তুমি চলে যাও। সুবহানাল্লাহ বলেন। রাত্রি বেলায় স্বপ্ন দেখতেছেন আমার নবী গরিবে নওয়াজের সামনে এসে গেছে। ও মঈনুদ্দিন হাসান, তোমার কাছে যে বখতিয়ার কাকি এসছে সে আমার গোলাম, সে আমার গোলাম, আমার মহব্বতের। আগামীকাল আসলে তাকে তুমি বায়াত করাবা। সুবহানাল্লাহ বলেন। পরের দিন আসছেন, গরিবে নওয়াজ এখন আর কিছু বলে না, বায়াত করায় দিলেন। সংক্ষিপ্ত আকারে বলি, প্রথম যিনি মুরিদ ওনার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জীবনে মিথ্যা কথা বলেন নাই, জীবনে হারাম খান নাই, জীবনে অন্যায় কাজে পা বাড়ান নাই, জীবনে নামাজ তরক করেন নাই, তাহাজ্জুদ তরক বলেন না, তাহাজ্জুদ তরক করেন নাই, নামাজ তরক করেন নাই, হারাম কাজ করেন নাই, অন্যের হক নষ্ট করেন নাই। যার জীবনে প্রতিটি পদে পদে আমার নবীজির সুন্নাহর অনুসরণ, আমার নবীজির গোলামীর অনুসরণ। ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। কাকি কেন বলে জানেন? কাক মানি রুটি, কাক মানি, কাকি বলা না কাকি, ওই কাকি মানে রুটি। একদিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তখন বখতিয়ার ছিলেন, বন্ধু বান্ধবদের সাথে এক জায়গায় বসলেন। শীতকাল ছিল, কোন কাল? গভীর শীত, শীতকাল ছিল। একজন বন্ধু বলে সাগরের পারে ওনারা বসছেন বা একটা পুকুরের পারে বসছেন পানির পাশে। বন্ধু বললেন এখন যদি আমরা গরম গরম রুটি খেতে পারতাম কতই না সুন্দর হতো। সুবহানাল্লাহ বলে। গরম গরম রুটি খেতে পারতাম কতই না
সুন্দর হতো, মজা হতো। খুদবুদ্দিন বক্তিয়ার কাকে বললেন রুটি খাবেন, বলে হ্যাঁ রুটি খাবো। ঠান্ডা পানির মধ্যে হাত ঢুকাই দিলেন, সুবহানাল্লাহ। কি পানি? ঠান্ডা পানির মধ্যে হাত ঢুকাই দিলেন, আর ওখান থেকে হাত বের করলেন গরম গরম রুটি, গরম গরম। এগুলা কি কোনো যুক্তি দিয়ে বুঝবেন? যুক্তি কভার হবে? যুক্তি দিয়ে কভার হবে? ঠান্ডা পানিতে হাত দেয়, গরম রুটি বের হয়, নাস্তিকরা হাসবে। নাস্তিকরা জাহেলরা হাসবে। এগুলার নাম কারামত। এগুলার নাম কি? কেরামত না কারামত। কাবরে জবর, কোয়াকার কা, কারামত। আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আকায়েদে নসরি পড়েন, কারামাতুল আউলিয়া হক। আল্লাহর ওলিদের কারামত সত্য, সত্য, সত্য। আল্লাহর পক্ষ দেখে কোন অলৌকিক ঘটনা যখন আল্লাহর ওলিদের মাধ্যমে প্রকাশ পায়, ওটার নাম কারামত হয়। যখন কোন অলৌকিক ঘটনা যখন নবীর মাধ্যমে প্রকাশ পায়, ওটার নাম মুজিজা হয়। যখন অলৌকিক কথা আল্লাহ সরাসরি দেখান, ওটার নাম কুদরত হয়। আল্লাহ সরাসরি অলৌকিক ক্ষমতা দেখান না? কথা বলেন না? দেখান না? এই করোনা ভাইরাস একটা ছিল না, আমার মতো আপনার মতো কত কাবিল গোর মরে গিয়ে না নামাজের 14 দিন সময় না হবা, অদিন 14 দিন সময় পাই নাই। 7 দিনের মাথায় শেষ, 8 দিনের মাথায় শেষ, 9 দিনের মাথায় শেষ। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, মেডিকেলের অভাব নাই, চিকিৎসার অভাব নাই। কেন মরে, কি জন্য মরে, অনেকে অনেক কথা বলে। আর আমি বলি এটা আল্লাহর একটা কুদরত ছিল, মানুষকে বোঝানোর জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর একটা কুদরতের নাম করোনা ভাইরাস। ঠিক না বেটি? জীবনে মাস্ক ছাড়া হাতের ছাড়া হাঁটে নাই, ঘর থেকে বেরো হয় নাই। 5 তলা বিল্ডিং এসি রুমে ছিল। উনি কারোর সাথে দেখা সাক্ষাৎ, ওনাকে ভাই গেছে কি নমাদের এবার ভাগিয়ে দেখি করোনা। আর রিক্সাওয়ালা রাত দিয়ে রিক্সা চলাই, কি চলাই? ভ্যান গাড়ি চলাই, ভ্যান গাড়ি আলা সিএনজি চলাই, করোনা ভাই না। মানুষের ট্রেনও কাটে, মনোগান্নাও করে, কথাবার্তা ন হোক। ইবেরে করোনা না ভার জিবে 5 তলার মধ্যে করে আরামে এসে বই আছিল। ইবেরে করোনা ভাবিলি তো কুদরত হার, কথা হয় না? কুদরত হার। এই সমস্ত আল্লাহ পক্ষ দেখে অনেক অলৌকিক ঘটনা। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, জাস্ট একটু উদাহরণ দিলাম। এরকম আল্লাহর পক্ষ থেকে যেগুলো সরাসরি আল্লাহ দেখান, ওগুলোর নাম আল্লাহর কুদরত। নবীদের মাধ্যমে প্রকাশ পেলে মুজিজা, ওলিদের মাধ্যমে প্রকাশ পেলে কারামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ওগুলোর নাম কি? কারামত। তখন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি পানি থেকে হাত তুললেন, গরম গরম রুটি। নাস্তিকরা বিশ্বাস না করুক অসুবিধা নাই, জাহেলরা বিশ্বাস না করুক অসুবিধা নাই, মোরক্কোরা বিশ্বাস না করুক অসুবিধা নাই, কিন্তু মুসলমান বিশ্বাস, বলে না মুসলমান বিশ্বাস, ইমানদার বিশ্বাস। কারণ আল্লাহর ওলিদের কারামতের কথা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত কিনা? যেহেতু প্রমাণিত, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। কাক মানে রুটি, গরম গরম রুটি যখন বন্ধুরা পাইলো, বন্ধুরা বলতেছেন মাশাআল্লাহ, এটাই তো আল্লাহর ওলির কাজ, এটাই তো আল্লাহর ওলির কারামত। আজকে থেকে বখতিয়ার তুমি কাকি হয়ে গেলা। ওই দিন থেকে সবাই বখতিয়ার কাকি বলতে বলতে গোটা বিশ্বে এখন বখতিয়ার কাকি না বললে কেউ চিনে না, আর বখতিয়ার কাকি বললে সবাই চিনে। দেশে হাজারো বখতিয়ার আছে, ঠিক না বেটি? বখতিয়ার আছে, ইখতিয়ার আছে, মুক্তার আছে, মগর কাকি নেই, ঠিক না? বখতিয়ার কাকি কয়জন? একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। বখতিয়ার কাকির চললেন আল্লাহর কেমন বলেছিলেন, কেমন তাকওয়াবান ছিলেন,
কেমন পরহেজগার ছিলেন, কেমন আল্লাহর ভয় ছিল। তিনি যখন ইবাদত করতেন, বন্দেগি করতেন, নামাজে দাঁড়াতেন, ওনার জীবনের মধ্যে দেখলাম নামাজে দাঁড়াইলে ওনার ইবাদতের মধ্যে দুনিয়াবি কোনো খেয়াল থাকতো না, দুনিয়াবি কোনো খেয়াল আসতো না। 1 ঘন্টা চলে যেত, 2 ঘন্টা চলে যেত, সময়ের পর সময় চলে যেত। এমনও প্রমাণ আছে সারাটি রাত তিনি এক সিজদার মধ্যে কাটাই দিলেন, 2 রাকাত কাটাই দিলেন। কোরআন পড়তে পড়তে একটি রাত চলে গেল, সারাটি রাত চলে গেল। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বাল আলামিন, এখনো তো নামাজ শুরু করেছি মাত্র, এখনো তো কোরআন শুরু করেছি মাত্র, রাত কেন শেষ হয়ে গেল? এখনো তো ইবাদতে মজা পাইলাম না, রাত কেন শুরু হয়ে গেল? আল্লাহরে রাতখানা যদি আরো বড় করে দিতা, আমার নামাজে মজা পেতাম। আমাদের সাইদেগার যায় 2 মিনিটে, ঠিক নেবে? ঠিক সাইদেগার থরি তো মিনিট নামাজের। ইমাম সাহেব কেরাত একটু লম্বা করলে আপনার হাসি বাড়ি যায়, ঠিক নেবে? ঠিক। তার মানে কি হুজুর নামাজের পরে মোনাজাত শেষ, একটা বোধ ফতি নেয়নি, সভাপতি অমুক ফতি তমুক ফতি নেয়নি, হুজুর গরিজ কেন কি আল্লাহ দরকার? কেরাত বেশি লম্বা যায় মানুষের হস্ত, মানুষের কি হর চিন্তা করুন, আসলে কি মানুষের হস্ত না তার হস্ত? নামাজের মানুষের হস্ত না তার হস্ত। যেখানে আপনি নামাজ পড়বেন দুনিয়ার সকল কষ্ট বেদনা শেষ করে আরাম করার জন্য, ওই নামাজ আপনি কত তাড়াতাড়ি করবেন, কেমনে বের হয়ে যাবেন, ওই চিন্তা করছো, বোঝা গেল আপনি আল্লাহর জন্য করেন নাই, মানুষকে দেখানোর জন্য করেছেন। কি না ঠিক? আল্লাহর জন্য নামাজ পড়লে তো সময়ের খেয়াল থাকার কথা। আর বোধ কি আছে যে নামাজ পড়া অবস্থা করিয়ে যা নামাজের পরে হুজুর আজ 1 মিনিট কি শোনা হরে 1 মিনিট কি দেরি, খালি 1 মিনিট কম আছে, আজি বেশি, আজি কেরাত তো লম্বা আছিল আল্লাহ। তার মানে নামাজ যাতে কি যাই ফেললে গুড়ি কেরা চায় চাই টাইম মেনটেন করে ফেললে। অথচ টেলিভিশনের তো 2 ঘন্টা পর ঘন্টা কার্য খবর, ঠিক না বেটি? গান চাইলে ঘন্টা পর ঘন্টা কার্য খবর, ফেসবুকের ঢুকিলে ঘন্টা পর ঘন্টা কার্য খবর, ইউটিউবের ঢুকিলে ঘন্টা পর ঘন্টা কার্য খবর, নাচ চাইলে গান চাইলে দিন যার লজ্জার খবর। যত রকমের সমস্যা মিলাদ তাইলে, মাহফিলে তাইলে, মসজিদত গেলে, নামাজত গেলে, জিয়ারত গেলে, জিকিরত গেলে, ঠিক কি না? আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর বলেছিলেন জানেন? জীবনে কোনোদিন সুন্নত পর্যন্ত তরক করেননি, সুবহানাল্লাহ বলেন। এবং ওনার জীবনে উনি কোন পরনারীর দিকে জীবনে নজরও দেননি, জীবনে একটা নজর পরনারীর দিকে দেননি। ওটার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর বিছানায় যখন পড়ে গেলেন, সাকরাত চলবেন, ওই সময়ে তিনি ওনার বন্ধুদেরকে পরামর্শ দিলেন, ওসিয়ত করলেন, হে বন্ধুরা শোনো, আমি মৃত্যুবরণ করলে আমার জানাজার নামাজ পড়ার জন্য, আমার জানাজার নামাজ পড়ানোর জন্য হাজার হাজার মানুষ আসবে, কাউকে তোমরা নামাজ পড়াইতে দিও না। 4টা গুণ যার কাছে পাবে সেই মানুষটা ইমামতি করবে, সুবহানাল্লাহ। 4টা গুণ যার কাছে থাকবে সেই মানুষটা ইমামতি করবে। 1 নম্বরে যে মানুষটা জীবনে তাকবীরে ওলা তরক করে নাই। তাকবীরে ওলা মানে প্রথম তাকবীর মানে কি জানেননি? ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, আল্লাহু আকবার, ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার সাথে সাথে সুবহানাকা পড়ার চলাকালীন সময়ে সাথে সাথে কিরাত শুরু করার আগে যে মানুষটা তাকবীর করতে পেরেছেন, অর্থাৎ ইমামের সাথে সাথে যে নিয়ত বাঁধতে পেরেছেন, ওটার নাম তাকবীরে ওলা। তাকবীরে কথা বলেন না, তাকবীরে। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন, হে বন্ধুরা শুনো শুনো, যে ব্যক্তি তাকবীরে ওলা জীবনে তরক করে নাই, ওই মানুষটা আমার নামাজে জানাজার ইমামতি করবে। 2 নাম্বার, যে মানুষটা জীবনে পর নারীর দিকে তাকাই নাই, পর মহিলার দিকে দেখাই নাই, রাস্তায় দেখাই নেই, গাড়িতে দেখাই নেই, বিমানে দেখাই নেই, ঘাটে দেখাই নেই, বাড়িতে দেখাই নেই, পর নারীর দিকে যার নজর যায়নি, এমন মানুষ আমার ইমামতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর তিনি বললেন, যে মানুষটা জীবনে
তাহাজ্জুদের নামাজ কজা করে নাই। কিসের নামাজ? কথা বলেন না। আর আমাদেরকে জিজ্ঞেস করলে বলবো আমরা জীবনে পড়ছি কিনা জানি না, ঠিক না বেটি? আর আল্লাহর ওলিরা হচ্ছে জীবনে তাহাজ্জুদে কি করে না, কজা বাদ। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? বাদ যাই না। তিনি বললেন ওই মানুষটা আমার জানাজার নামাজ পড়াবে জীবনে যে তাহাজ্জুদের নামাজ কজা করে নাই। সুবহানাল্লাহ। আবার বললেন আরেকটা গুণ, যে মানুষটা জীবনে 5 ওয়াক্ত নামাজ তো পড়েছে, সুন্নতও পড়েছে। আমাদের একটা চর্চা, আমাদের একটা অভ্যাস, এটা আমিও আছি, ওই অভ্যাসে আমিও আছি, আপনারাও আছেন। আসরের নামাজ কয় রাকাত? নামাজের ফরাহাত 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত। পড়েন নামাজের সুন্নত আগে না পড়ে ফরাহাত। আসরের নামাজের আগে 4 রাকাতের সুন্নত আমরা বেশিরভাগ মানুষ অলসতা করে পড়ি না, ঠিক না বেটি? যেহেতু সুন্নতের জায়েদা, সুন্নতের জায়েদা মানে মুআক্কাদা না পড়লে কোনো অসুবিধা, পড়লে সওয়াব আছে, না পড়লে অসুবিধা। এই জন্য আমরা একটু মাসালা বুঝি, ন পড়লে যে একটু অসুবিধা নেই, লাস্তাত খারাইতা হইয়ে না। ওজহানাত আড্ডা করে, ওজহানাত বই লই বাদ দে হতা হর, বারান্দাত হতা হর, লাস্তাত খারা লই মুয়াজ্জিনে যাতে আকাদ কামাদি সালাত হইব, দুমরি ঢুকবে মসজিদত, আছে না নাই? আসরের সুন্নত পড়ে নাই। আর কুতুবুজ্জামান বক্তার কাজে বললেন ওই মানুষটা আমার জানাজার নামাজ পড়াবে যে মানুষটা জীবনে আসরের সুন্নত পর্যন্ত কজা করে নেই। সুবহানাল্লাহ বলেন না? খাজা কুতুবুদ্দিন বক্তার কাজী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। আল্লাহর ডাকে সাড়া দিলেন, আল্লাহর আহ্বানে সাড়া দিলেন। জানাজার নামাজ পড়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল। জানাজাকে পড়াবেন, একজন মানুষ ওখানে দাঁড়িয়ে গেলেন। ভাইয়েরা আমার কথা একটু শোনেন। আমি শুনেছি, আমার কানে শুনেছি, খাজা কুতুবুদ্দিন বক্তার কাজী রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে একটা ওসিয়ত করেছিলেন। এই কথাগুলা বললেন, এই 4টা গুণ যার কাছে পাওয়া যাবে, যে তাকবীরে ওলা বাদ দেয় নাই, কোন পরনারীর দিকে দেখাই নাই, তাহাজ্জুদ বাদ যায় নাই, আসরের সুন্নাত যার কজা হয় নাই, এমন মানুষ থাকলে ওনাকে ইমামতি করতে বলা হয়েছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সামনে, কেউ কথা বলেন না, সামনে কেউ আছে তাহাজ্জুদ পড়ে আর একটা নাই, একটা থাকলে একটা নাই, একটা থাকলে একটা নাই, 4টা একসাথে পাওয়া যেতে হবে। কেউ সামনে আসে না। অনেকক্ষণ পরে একজন মানুষ গুমঠা দেওয়া মাথায় রুমাল, সামনে আস্তে আস্তে এসে ওনার লাশ বরাবর এসে বললেন, ভাই আপনি এটা কি কাজ করলেন? হুজুর আপনারা কি কাজ করলেন? আমাকে কেন জনগণের সামনে প্রকাশ করে দিলেন? আল্লাহু আকবার। আমি তো গোপন ছিলাম, সিক্রেট ছিলাম, আমি প্রকাশ ছিলাম না। আপনি আজকে আমাকে কেন প্রকাশ করে দিলেন? জানাজা আমাকে পড়তেই হবে, পড়াতেই হবে। ওই মানুষটা যখন জানাজার নামাজ পড়াইলেন, মুখ করলেন, দেখতেছেন তৎকালীন দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস, যিনি বাদশাহ ছিলেন, বাদশাহ ছিলেন, মসজিদের ইমাম না, মসজিদের মাদ্রাসার শিক্ষক, এমনি স্কুলের শিক্ষক, যিনি একজন বাদশাহ, রাজত্বের মালিক। ওই বাদশাহ জীবনে কোনো পড়ার দিকে তাকায় নাই। আল্লাহু আকবার। তাহাজ্জুদ কজা, আসরের নামাজের সুন্নত কজা, তাকবীরে ওলা তরক, এগুলোর নাম হচ্ছে বাদশাহী। যে দুনিয়ারও বাদশাহ, কবরেরও। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ারও বাদশাহ, কবরেরও বাদশাহ, এটার নাম বাদশাহী, এটার নাম হচ্ছে সুলতানি। দুনিয়ার মধ্যে রাজত্ব করবে, কবরেও রাজত্ব করবে, জান্নাতও বাদশাহী করবে। যিনি বলুন সুবহান। এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের আমল, ওলিদের চরিত্র। আল্লাহর ওলিদের তাকওয়া, ভয়, পরহেজগারি কার জন্য? জোরে বলে কার জন্য? আমরা আল্লাহর ওলিদের এই সুন্নাহগুলা আমল করার দরকার আছে না নাই? হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিনা মাওলানা
محمد نبينا करे लगिया कन्नारे मां कत साथे जाबे ना बोलेन करे लगिया कन्ना कत साथे जाबे ना कबरे हाशरे पाबिन कबरे हाशरे पाबिन मदीना जार ठिकाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना नबीना शफीना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना नबीना যারা আল্লাহর ওলি হন ওনারা নিজেকে প্রকাশ করেন না, পাবলিসিটি। আমরা তো নিজের পাবলিসিটিতে হারদম ব্যস্ত, ঠিক না বেঠিক? হারদম ব্যস্ত, লাগাতার ব্যস্ত, কেমনে ভাইরাল হবে, কেমনে ভাইরাল হবে এই চিন্তা, ঠিক না? নিজের পাবলিসিটিতে আমরা ব্যস্ত, আমি 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 আমি। আর আল্লাহর ওলি কারা জানেন? যারা আমিত্ব বোঝে না, আনামিয়ত বোঝে না। মিঠা দো আপনি হস্তি কো আগর কুছ মর্তবে চাহো। নিজের আনামিয়ত আমিত্ব যারা বিসর্জন দিয়ে আমি বলতে কিছুই নেই, আমার গোটা জীবন কার, যদি বলেন না কার, ওনারা হচ্ছেন আল্লাহর ওলি। ওনারা হচ্ছেন আল্লাহর ওলি। দুনিয়া ছেড়ে দিয়েছেন, বাদশাহী ছেড়ে দিয়েছেন, রাজত্ব ছেড়ে দিয়েছেন। আর আমরা রাত দিন গুরি টাকার পিছনে, নিজের পিছনে, দিনও টাকা রাতেও টাকা। আল্লাহর ওয়াস্তে কোনো হাম নামাদেরিয়া, আল্লাহর ওয়াস্তে কোনো হাম। এই মাহফিলদের শুনতে স্বার্থ আছে না নেই? শুনে আমাদের অনা কথা হইতো না, আরে কথা হইতো অনা তো আল্লাহর ওয়াস্তে শুনতে, আর আল্লাহর ওয়াস্তে না হয়। হাদিয়া যদি ন দেয় হালি ফেসবুকে লে দিন, ঠিক না বেটি? আর মধ্যে বেগুন বেশি দিবা আসা নেই মেজে, হ্যাঁ কম দিলেও নেব, ফেসবুকে লে দিব। গতকালকে ফরিদপুরে অমুক জায়গায় আমার গাড়ি ভাড়া হয় নাই, আশ্চর্য কথা। তোর গাড়ি ভাড়া না ওই তারা ফোন করে হওয়া ফেসবুক কত, মানে ফেসবুক বলতে বড় আদালত। এখন ফেসবুক বলতে কি বড় আদালত, বড় বিচারক, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, এরা জিএন ভাইয়ের হরেলে দিব ফেসবুক। বস ফেসবুকে লেখানো বাড়িতে মন শান্তি কয়েকজন কমেন্ট টমেন্ট করে, যার সাথে মন শান্তি বিজের ভাইয়ে না আমাদের বিজের ভাইয়ে না বিজের কিছু না পাতো ফেসবুক লেহি মন শান্তি ঈদের দূর। বড় আদালত পেলি ফেসবুক করে। আল্লাহ হেফাজত করুক, আমিন। যতই মডার্ন হবেন, যত আধুনিকায়ন হবেন, যত কিছু হন না কেন, আপনার আল্লাহকে, রসুলকে, ওলিকে, নামাজ, সুন্নাহ, হজ, যাকাত, দ্বীন, ধর্ম, ইসলাম ধর্ম চিরতরে চিরকালের জন্য মডার্ন, চিরকালের জন্য আধুনিক, ইসলামের মতো আধুনিক আর কিছু নেই, ঠিক কিনা? কোরআনের মতো আধুনিক আর কিছু নেই, আমার নবীর সুন্নাহর মতো আধুনিক আর কিছু, আমার আল্লাহর ওলিদের আদর্শের মতো আধুনিক আর কিছু, বলেন আর কিছু নাই। প্রচার বিমুখ, প্রচার করেন না। হযরত ইব্রাহিম বিন আদহাম বাদশাহী ছেড়ে দেওয়ার পরে, রাজত্ব ছেড়ে দেওয়ার পরে তিনি দেশ ত্যাগ করে চলে গেলেন। নেকাব করে থাকতেন, কি পরে কথা বলে না, কি পরে নেকাব করে থাকতেন, যা তোমাকে কেউ না চিনে। আল্লাহু আকবার। বলক নগরী বাদশা ছিলেন, রাজত্ব বাদশাহী ছেড়ে আল্লাহর দ্বীন, আল্লাহর গোলামি, নবীর গোলামির পথে চলে গেলেন। মাস্ক পরে পরে, নেকাব পরে পরে থাকতেন, যাতে কেউ না চিনে। পরিচয় দিলে কেউ জিজ্ঞেস করলে বলতেন আপনি কে? তখন তিনি বলতেন আমি একজন পলাতক আসামি, আমি একজন, কথা বলেন, আমি একজন পলাতক আসামি।
উনি ব্যাখ্যা করতে নিজে নিজে এভাবে করে, আমি তো আসলে আল্লাহকে মানার মতো মানতে পারি না, আল্লাহর ইবাদত করার মতো করতে পারি না। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা, ইয়া আল্লাহ আপনার তো ইবাদতের যোগ্যতা আমি আদায় করতে পারি না, হক আদায় করতে পারি না, আপনার রাজত্ব আমি বেয়াদবি করি, আপনার পছন্দ মতো আমল করতে পারি না, আমার ঈমান সেরকম দুর্বল, আমার ঈমান শক্তিশালী নয়, এই জন্য আমি নিজেকে পালাতক আসামি মনে করি। আল্লাহু আকবার। ওনারা যদি নিজেকে এমন মনে করতে পারে, আমাদের কোন অবস্থা? হায় হায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাজারে গেলেন। ওই বাজারে যখন দাস প্রথা ছিল, দাস ক্রয় বিক্রয় হতো, উনি দাসদের কাতারে বসে বললেন, নিজেকে বিক্রি করার জন্য, আরেক দেশে চলে যাওয়ার জন্য, অন্য শহরে চলে যাওয়ার জন্য বিক্রি হবেন। এখন সকল দাস বিক্রি হয়ে গেল। সর্বশেষ সন্ধ্যাবেলায় একজন দাস বিক্রি হবে। ওই দাসের নাম ইব্রাহিম বিন আদহাম। ওনার কাছে আসলো দুইজন স্বামী স্ত্রী। তারা বলল, আমাদের একজন খাদিম দরকার, একজন কর্মচারী দরকার, আপনাকে আমরা কিনতে চাই। তখন বললেন, আপনার দাম কত? তিনি বললেন, আমার কোনো দাম নেই, আমার কোনো দাম নেই, আমি সারাদিন আপনার ঘরে কাজ করব, আমার একটা শর্ত আছে, আমাকে সারা রাত আপনি কোনো কাজ দিতে পারবেন না, আমাকে সারা রাত কোনো কাজ দিতে পারবেন না, মাগরিব থেকে আমাকে ছুটি দিতে হবে ফজর পর্যন্ত, সারাদিন আপনার কাজ করব, সারাদিন আপনার ঘরে কাজ করব, মাগরিব থেকে সারা রাত আমাকে ডিস্টার্ব করতে পারবেন না, এটাই আমার দাবি। 2 নম্বর দাবি হচ্ছে, আমি আপনাদের ঘরের খাবার খাবো না। আল্লাহু আকবার। আর হলো কইতাম না, আর 5 বেলা কি দম ভরিব, কি দম ভরিব, খানা দম ভরিব, 5 বেলা খানা দম করিব। এখন আসেন, এখন তিনি বললেন, আমি আপনাদের খাবার খাবো না, আমি নিজেরটা নিজে আমার ইচ্ছে মতো খাবো, আমাকে রাত্রিবেলা কোনো ডিউটি দিতে পারবেন না, দিনের বেলা আপনাদের কাজ করব, নামাজের টাইমে আমাদের শুরু দিতে হবে। সুবহানাল্লাহ। নামাজের টাইমে শুরু দিতে হবে। এখন মালিক পক্ষ বলল, আপনার নাম কি? তখন তিনি বললেন, আমি হচ্ছি পালাতক আসামি, আমার নাম এটা কি নাম? বলে, আমার নাম এটাই, আমার আর কোনো নাম নাই। এখন চলে গেলেন, সারাদিন কাজ করেন, সারা রাত আল্লাহর দরবারে সিজদা করে রাখেন, সারাদিন মানুষের কাজ করেন, সারা রাত মওলার কাজ করেন। কোথায় ঘুম, কোথায় আরাম, কোথায় তন্দ্রা, কোথায় নিদ্রা, এইভাবে কাজ করতে 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 একদিন মালিক পক্ষ চিন্তা করলে, কেমন মানুষ সারাদিন কাজ করে সারা রাত কি করে আল্লাহ জানে, আমাদের ঘরে খাইও না, খাবারের ঘরে ঠিক নাই। রাত্রিবেলায় ওনার জানলা দিয়ে একটু উঁকি মেরে দেখলেন, আসমান থেকে ওনার ঘরের দরজা, ঘরের ভিতর পর্যন্ত একটা নূরানি একটা রাস্তা হয়ে গেছে, নূর চমকাচ্ছে, নূর অবতরণ হচ্ছে। স্বামী কথাটা দেখে স্ত্রীকে বললেন, স্ত্রী বললে, এটা তো তাহলে তাও সাধারণ মানুষ হতে পারে না। 1 বছর হয়ে গেল আমরা ওনাকে চিনলাম না। পরের দিন স্বামী স্ত্রী বাদশা দুজন, ওই এলাকার শাসক, ওনারা দুজন ওই পালাতক আসামির কাছে আসলেন, বললেন, ভাই আজকে আপনাকে আপনার পরিচয় দিতে হবে, আমরা আপনাকে পরিচয় ছাড়া আপনাকে ছাড়বো না। বলে, আচ্ছা ঠিক আছে, পরিচয় দিচ্ছি। আমার পরিচয় হবে, আপনার আগামী 1 সপ্তাহ পরে, আগামী এত তারিখ আসরের নামাজের পরে অমুক গ্রামের অমুক ময়দানে আমার সাথে আপনাদের পরিচয় হবে। সুবহানাল্লাহ। 1 সপ্তাহ পরে তিনি গায়েব হয়ে গেলেন, চলে গেলেন। খবর আসলো, বলকনগরের একজন বাদশা তিনি ইন্তেকাল করেছেন, তিনি আল্লাহর ওলি ছিলেন। লক্ষ লক্ষ মানুষ ওখানে হাজির। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ হাজির। এখন এরা সংবাদ পেল, আমাদেরকে তো এত তারিখ আসরের নামাজের পর ওখানে যেতে বলেছে। ওনারা দুজন রেডি হয়ে দুজন গেলেন, দেখতেছেন বিশাল ময়দান, ওই ময়দানে লক্ষ লক্ষ মানুষ, আর দেখতেছেন একজন মানুষের জানাজার নামাজ হবে। কয়জন? একজন মানুষের জানাজার নামাজ হবে। তখন তারাও হাজির হয়ে গেলেন। জানাজার পরে সংবাদ পেলেন, এই মানুষটাকে জানো, যেটা গত 2 বছর থেকে 2.5 বছর তোমাদের ঘরে চাকর ছিল। পালাতক আসামির ভান ধরে, পালাতক আসামি পরিচয় দিয়ে
তোমাদের ঘরে ছিল, অথচ তোমরা তাকে চিনতে পারো নাই। এটা হচ্ছে ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহর ওলিরা নিজের ডাকডুল বাজায় না, প্রচার প্রসার করে না, আল্লাহর পক্ষ থেকে প্রচার হয়ে যায়। ঠিক না বেটি? গৌসুল আজম মাইজভান্ডারি নিজের প্রচার করে নাই, আহমদুল্লাহ মাইজভান্ডারি নিজের প্রচার করে নাই, জিয়াউল্লাহ মাইজভান্ডারি নিজের প্রচার করে নাই, গোলাম কেবলা খাওয়া নিজের প্রচার করে নাই। অটোমেটিক তাদের কারামত দেখতে 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 গোটা বিশ্বে ওনাদের ভক্ত অনুরক্ত সৃষ্টি হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। শেষ কথাটা আমার আলোচনা শেষ করব, রাগ করতেছেন? ওই ইব্রাহিম বিন আদহাম, ওনার কাছে একজন যুবক আসছে। আল্লাহর ওলিরা মানুষকে হেদায়েত করে। কেমন হেদায়েত জানেন? আমাদের এরকম না, এরকম হেদায়েত না। ওনাদের হেদায়েত গুলো হচ্ছে পাক্কা হেদায়েত, কামেলা, ডাইরেক্ট হেদায়েত। একজন যুবক আসছে ওনার কাছে, হুজুর আমি তো আল্লাহকে ভয় পাই, সুবহানাল্লাহ, কিন্তু গোনা ছাড়তে পারি না। কি ছাড়তে পারি না? কি বুঝতেছেন কথা? এই রিওয়ায়াতটা বলে আলোচনা শেষ করব। অসুবিধা হবে? অসুবিধা হবে? আমি আল্লাহকে ভয় পাই, গোনা ছাড়তে পারি না। এখন আপনি আমাকে একটু ওসিয়ত করেন, কিছু উপদেশ দেন, কোন কাজ করলে আমি গোনা ছাড়তে পারবো? সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ডাক দিয়ে বলেন, যুবক শোনো, তুমি যদি আল্লাহকে ভয় করো, গুনার কাজ তোমাকে ছাড়তে হবে। গুনার কাজ না ছাড়লে তুমি কখনো আল্লাহর বান্দা হতে পারবে না, মুত্তাকি বান্দা হতে পারবে না। গুনাহ তোমাকে ছাড়তে হবে, পাপ ছাড়তে হবে, কবিরা গুনাহ ছাড়তে হবে, সগীরা গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। হুজুর আমি তো ছাড়তে চাই কিন্তু পারি না। তখন একটা কাজ করো, আমি তোমাকে পরামর্শ দিই, তুমি কখনো আল্লাহর সামনে গুনাহ করবে না। কার সামনে? আল্লাহর সামনে করবে না। তখন সেই যুবক বলল, হুজুর এটা কেমনে সম্ভব? আমি যেখানে যাই সেখানে তো আল্লাহ আমাকে দেখেন, আমি যেখানে যাব আল্লাহ আমাকে দেখবেন, ঘরের ভিতর ঢুকলেও দেখবেন, পুকুরে যদি যাই পুকুরেও দেখবেন, দরজার ভিতরে ঢুকলেও দেখবেন, যেখানে যাই সেখানে আল্লাহ দেখে। আল্লাহ থেকে আমি গায়েব হতে পারবো না। আমার আল্লাহর ওলি এখন বললেন, তাহলে শোনো, তুমি আরেকটা কাজ করো, যদি গুনাহ ছাড়তে না পারো, আল্লাহর দেওয়া রিজিক ছেড়ে দাও। আল্লাহর দেওয়া রিজিক ছেড়ে দাও, আল্লাহর দেওয়া রিজিক খাইও না। হুজুর এটাও তো সম্ভব না। আমি যা খাই, যা উপভোগ করি, অক্সিজেন থেকে শুরু করে খানা পানি থেকে শুরু করে সব তো কোন কার রিজিক? আমার হায়াত আল্লাহর রিজিক। আমাকে যা কিছু দিয়েছে আল্লাহ দিয়েছে, সবটুকু রিজিক কার? জোরে বলেন কার? হুজুর আমার পক্ষে তাও সম্ভব না, রিজিক ছেড়ে দেওয়া সম্ভব না। 3 নম্বরে ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে একটা কাজ করো, তুমি যদি আল্লাহর সামনে গুনাহ করতে না পারো, রিজিক ছাড়তে না পারো, একটা কাজ করো, আল্লাহর সীমানার বাহিরে চলে যাও। কোথায়? আল্লাহর সীমানার বাহিরে চলে যাও। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তু আতাফযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফাফযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তো নিজেই বলেছেন, হে মানব জাতি, জিন জাতি, ক্ষমতা থাকলে, এত অহংকার, এত দাপট, আমার সীমানার বাইরে যাও তো। যদি এত দাপট থাকে, ক্ষমতা থাকে, ফানফুজু যাও, লা তানফুজুনা, পারবে না, পারবে না, ইল্লা বিসুলতান, আমার পক্ষ থেকে যাদেরকে আমি ক্ষমতা দিই তারাই পারে। একমাত্র আল্লাহ ক্ষমতা দিয়েছেন নবী, রাসূল, সাহাবী, আওলাদ রাসূল, আহলে বাইত রাসূল, আল্লাহর ওলি, উলামায়ে কেরামকে আল্লাহ সেই সুযোগ দিয়েছেন, সেই নিয়ামত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে যাচ্ছে না, সময় লম্বা হয়ে যাবে। ইব্রাহিম বিন আদহাম বললেন, আল্লাহর সীমানা বাইরে চলে যাও। তখন সেই যুবকটা বলল, হুজুর এটাও তো সম্ভব না। আমি যেদিকে যাই, ডানে যাই, বামে যাই, উত্তরে যাই, নিচে যাই, সবগুলা সীমানা কা। আল্লাহর সীমানা বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব না।
তাহলে তিনি আবার বললেন একটা কাজ করো, এটাও যদি না পারো তাহলে তুমি যখন মৃত্যুর বিছানায় আসবে, আজরাইল রূহ কবজ করতে আসবে, আজরাইল যখন তোমার রূহ কবজ করবে, আজরাইলকে বলবে আজরাইল আমাকে একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়ে তওবা করে নি, 2 রাকাত নামাজ পড়ে তওবা করে নি। এখন যুবকটা বলল হুজুর এটাও তো সম্ভব না, আজরাইল তো কাউকে 1 সেকেন্ড সময় দিবে, বলেন 1 সেকেন্ড সময় দিবে? আজরাইল সময় দিয়েছে একমাত্র আমাদের নবী হায়াতুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ মৃত্যু আমরা সবাই মৃত্যুর কাছে ধরাশায়ী, আর মৃত্যু আমার নবীর কাছে ধরাশায়ী। আমরা আমাদের মৃত্যুর কাছে আমাদের ইখতিয়ার নাই, আমাদের নবী কিন্তু মৃত্যুর কাছেও মৃত্যু নবীর ইখতিয়ারে। আল্লাহু আকবার। যুবকটা বলল যে এটাও সম্ভব না, আজরাইল কি আমার কথা রাখবে? জীবনও রাখবে না, সে আমাকে সুযোগ দিবে না। তাহলে তুমি একটা কাজ করিও, মুনকার নকির যখন কবরে আসবে, মুনকার নকিরকে বলবে এই আমার অনুমতি ছাড়া কেন আসছো কবরে, একটা ধমক দিবা। কি দিবা? যুবকটা বলল যে এটাও তো পারবো না, আমার পক্ষে কি ফেরেশতাকে ধমক দেওয়া সম্ভব? বলেন না ধমক দেওয়া সম্ভব? আমি সঙ্গীত ত্যাগের কথা শেষ করে দিলাম, ধমক দেওয়া সম্ভব না, আমি পারবো না। তখন বললেন ঠিক আছে একটা কাজ করবে, যখন তুমি জাহান্নামে হয়ে যাবে, ফেরেশতারা তোমাকে টানতে টানতে টানা হেঁচড়া করে জাহান্নামে নিয়ে যাবে, তখন ফেরেশতাদেরকে বলবে আমাকে কেন জাহান্নামে নিচ্ছ, এটা একটা প্রশ্ন করিও, আমি জাহান্নামে যাব না। হুজুর এটাও তো পারবো না, আমাকে যদি আল্লাহ ফয়সালা করে দেয় জাহান্নামে যাওয়ার, আমি তো জাহান্নামে না গিয়ে আমার কোনো সুযোগ। তখন ইব্রাহিম বিন আদহাম বললেন তাহলে শোনো, সবগুলা কাজে কিছুই পারবা না, একটাই পারবা, আজকে থেকে তুমি মিথ্যা ছেড়ে দাও, গীবত ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও, ব্যভিচার ছেড়ে দাও। পাপ ছাড়া সহজ, বাকি একটাও তুমি করতে পারবা না, গুনার কাজ ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ওই দিন থেকে সেই মানুষটা আল্লাহর ওলির হাতে বায়াত হয়ে গুনার কাজ ছেড়ে দিয়ে নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা হয়ে গেলেন, নেককার পরহেজগার আল্লাহর বন্ধু হয়ে গেলেন, নামাজি হয়ে গেলেন। ওই যুবকটাও একদিন আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আর জোরে বলি আমিন। বিশেষ করে এই আমাদের আলোচনা শেষ, আজকে ওয়াজ অনেক শুনলেন, আমলের বিষয় হচ্ছে নামাজ তরক করা যাবে, বলেন নামাজ তরক করা যাবে। হারাম কাজে আমরা যাব, অন্যায় কাজে যাব, পরে হক নষ্ট করব, জুলুম করব, গরিব দুঃখের হক নষ্ট করব, মা বাবার সামনে বেয়াদবি করব না, অন্যায় কাজ করব না। এই ধরনের সুন্নি মাহফিল আমরা সহযোগিতা করব, হেল্প করব। আজকের এই সুন্নি সম্মেলন আল্লাহ কবুল করুক, আমিন। আর যদি বলেন আমিন। যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সবাইকে আল্লাহ কবুল করুক, আমিন।